হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে ওয়েদার চেঞ্জ বা ঋতু পরিবর্তনে বাচ্চাদের কী রকম তোমরা বাড়িতে টেক কেয়ার করবে। তো আমি যেভাবে আমার বাচ্চাকে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং বলতে পারো দীর্ঘ 8 বছরের এক্সপেরিয়েন্স। আমার ছেলের বয়স এখন 8 এবং আমি যেভাবে একদম ছোটোর থেকে মানে নিউবর্ন থেকে কিভাবে 8 বছর অবধি ওয়েদার চেঞ্জে আমি আমার ছেলের টেক কেয়ার করেছি, আমি শুধু সেইটুকু অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। এই অভিজ্ঞতায় অনেকের মতামত, অনেকের কেয়ারিং প্রসেস আলাদা হতে পারে। তো আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করব তোমাদের ভালো লাগবে। তো প্রথমত একদম ছোটোর থেকে বলি, নিউবর্ন বাচ্চাদের, আমার বাচ্চার জন্ম হয় জুলাই মাসে এবং তখন ছিল মোটামুটি বর্ষাকাল এবং প্রায় বৃষ্টি, ঝড়, ওয়েদারের টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন করছে। তো আমি তখন ছোট বাচ্চার, আমার তখন প্রায় আমি নিউবর্ন থেকে প্রায় 6-7 মাস অবধি এজ আমি সেটা বলছি। এবং সেখানে আমি তখন করতাম কি যে এই সময় বাচ্চাদের পেট খারাপ ভীষণই হয়। যারা একদমই ছোট তারা তো তোমরা যতবার ওকে ব্রেস্ট ফিড করাচ্ছ ততবার তোমার ভালো করে স্যানিটাইজ করবে, ভালো করে কটন কাপড় দিয়ে মুছবে যদি ব্রেস্ট ফিড করাচ্ছ তোমার নিপলসের চারপাশটা। এবং এই সময় আমাদের ঘাম হয়, কারণ যেহেতু বর্ষাকাল হলেও এটা গরম, আমাদের সোয়েটিং হয়। তো তোমরা যদি না মুছে বা তোমরা যদি না ভালো করে যত্ন নাও সেই সময়, সেই ঘামও তোমার বাচ্চা ফিডের সময় যাচ্ছে মুখের ভেতর। তাই এটা শুধু ওয়েদার চেঞ্জ নয়, এটা পুরো সারা মাস ধরেই তোমরা, সারা সিজন জুড়েই তোমরা, যাতে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত যাই হোক না কেন, তোমরা নিপলসটাকে ভালো করে কটন কাপড় দিয়ে মুছবে এবং তারপর বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবে। যদি বোতলে ফিড করছে তাহলে কিন্তু বোতলটাকে বারবার স্টেরিলাইজ করবে। তোমার একটা গামলা বা একটা বড় পাত্র নেবে, সেখানে জল নেবে এবং প্রত্যেকবার ফিডিংয়ের পর শুধু নর্মাল জল দিয়ে আগে ধুয়ে নেবে, তারপর প্রত্যেকবার তোমার ওই বোতলটাকে একদম পুরো ফুল আঁচে ডগবগ করে ফুটতে দেবে 10 মিনিট ধরে। তাতে কি হয় যে বোতলের মধ্যে যে সমস্ত তোমার দুধের পার্টিকলসগুলো থাকে সেগুলো তোমার বোতল থেকে বেরিয়ে যায় এবং শুধু বোতলটা নয়, বোতলের ঢাকনা, বোতলটার নিপলস সমস্তটাই কিন্তু স্টেরিলাইজ করতে হবে। যতবার ফিডিং করবে ততবার তোমাকে কিন্তু স্টেরিলাইজ করতে হবে। যেহেতু এগুলো প্লাস্টিক বোতল, তাই আমি কি করতাম, প্রতি 2 মাস ছাড়া ছাড়া আমি কিন্তু বোতল চেঞ্জ করতাম। প্রথমে ব্রেস্ট ফিড করতো, তারপর যখন বোতলে ফিডিং শুরু করলাম তখন কিন্তু প্রতি 2 মাস ছাড়া ছাড়া আমি কিন্তু বোতল চেঞ্জ করে দিতাম, নতুন বোতল আবার বাচ্চাকে খাওয়াতাম। 2টো করে বোতল রাখতাম, যাতে একটা খাওয়ানো হয়ে গেলে সেটা যখন স্টেরিলাইজ হচ্ছে অন্য বোতলটা যাতে আমি ইউজ করতে পারি বাচ্চাটাকে খাওয়ানোর জন্য। এবার বাচ্চা যখন আরেকটু বড় হয়ে গেল তখন প্রথমে আমি আগে খাবারের ব্যাপারটা তোমাদেরকে বলে নিই। যখন একটু বড় হয়ে গেল তখন এই সময় বাচ্চাদের সমস্ত রকম সিজনাল ফ্রুট বাচ্চাকে খাওয়াবে 6 মাস বয়সের পর থেকে। 6 মাস অবধি তো ফ্রুটস অতটা খাওয়ানো হয় না বা খাওয়াতে বলে না, তবে মৌসম্বির জুস কিন্তু আমি 6 মাসের আগে আমি কিন্তু খাওয়ানো শুরু করেছিলাম বাচ্চার যখন বয়স 3 মাস তখন থেকে। প্রথম 2টো মাস বাচ্চার যেহেতু অল্প অল্প একটু করেই খায়, তাই তখন আমি আমার ডাক্তারের পরামর্শ নিয়েই অবশ্য আমি তখন কোনো রকম ফল আমি কিন্তু তখন বাচ্চাকে দিইনি। আমি ফল দেওয়া শুরু করেছিলাম 3 মাস বয়সের পর থেকে। দুপুরবেলায় আমি ওটা অল্প একটুখানি, বাচ্চা তো বেশি তখন খেতে পারে না 3 মাস বয়সে, তখন পুরো মৌসুম্বি লেবুর রস ওরা খেতে পারবে না, তখন অল্প একটুখানি, ওটার প্রায় হবে হয়তো 1 টেবিল স্পুন কি 2 টেবিল স্পুন ফলের রস বাচ্চাকে দিয়েছি।
তুমি তোমার বাচ্চার যে ডায়েট চার্ট রয়েছে, যে ডাক্তার তোমাকে যা খাওয়াতে বলেছে বাচ্চাকে, তুমি সেই মতো খাইও। আমার ডাক্তার আমাকে 3 মাস বয়সের পর থেকে ওই 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন করে মুসম্বির রস বা অরেঞ্জ রস জুস আর কি, সেটাই অবশ্য ফ্রেশ হতে হবে, মানে প্যাকেজিংয়ের কোনো ফ্রুট জুস যেগুলো পাওয়া যায় মার্কেটে, যেমন রিয়েলমির পাওয়া যায়, বি ন্যাচারালসের পাওয়া যায়, সেগুলো কিন্তু না, একদম বাজার থেকে কিনে আনা ফ্রেশ অরেঞ্জ বা মৌসুম্বিকে জুস বানিয়ে ঘরে 1-2 টেবিল স্পুন করে দিতাম। তারপর 6 মাস বয়স থেকে সেদ্ধ আপেল দিতাম, তারপর ব্যানানা একটু থেতো করে থেসে দিতাম, কারণ সেই সময় ও চেবোতে পারতো না, তাই একটু থেসে দিতাম। আর তখন অরেঞ্জ যে রসটা আগে 2-3 টেবিল স্পুন করে খেত, সেটাই 6 মাস বয়স থেকে অর্ধেকটা অরেঞ্জ এবং অর্ধেকটা মুসম্বি কোনো দিন অল্টারনেট করে আমি খাইয়েছি। তারপর আরেকটু যখন বড় হলো তখন গোটা অরেঞ্জ বা গোটা মুসম্বির জুস ও খেত, এবং সাথে আরও অন্য কোনো সিজনাল ফ্রুটও থাকতো। তো এই ছিল বাচ্চার খাবারের ফলের ডায়েট চার্ট। এবার যখন ও সলিড খাবার খাচ্ছে 6 মাসের পর থেকে, তখন তোমরা গ্রীষ্মকালে কোনো রকম তেল মশলা বা বর্ষাকালে কোনো রকম তেল মশলা জাতীয় খাবার দেবে না। ভাত এবং ডাল আর সঙ্গে সেদ্ধ করা আলু, সেদ্ধ করা সবজি, এগুলো তখন দেবে। এর আগে সেপারেটেড ভিডিও আমি বানিয়েছি, যেটা হচ্ছে এটা, সেখানে তুমি দেখে নিতে পারবে। সেখানে আমি বাচ্চাদের কি কি খাওয়ানোর কথা আমি সেগুলো বলেছি। তারপর বলি পোশাক আশাক। গরমকালে তোমার পোশাক সুতির পোশাক পরাবে, কিন্তু যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে হঠাৎ বৃষ্টি পড়ে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেল, তখন কিন্তু ফুল স্লিভস ওপরের জামা পরাবে এবং ফুল প্যান্ট পরাবে। কারণ বাচ্চাদের যেহেতু ইমিউনো সিস্টেমটা একটু তখন গ্রো আপ করে না বা ডেভেলপড করে না, তাই তখন কিন্তু বাচ্চাদের, এবং এখনও অবধি আমি, এখন ওর 8 বছর বয়স হয়ে গেছে, এখনও অবধি আমি ওয়েদার চেঞ্জ হলেই আমি ওকে ফুল স্লিভস, কটনের ফুল স্লিভস এবং কটনের তোমার ফুল প্যান্ট আমি ওকে পরাই ওয়েদার চেঞ্জের সময়। তারপর যখন ওয়েদার গরম থাকছে, তখন তো তুমি স্লিভলেস বা হাফ স্লিভস তুমি জামা কাপড় সুতির পরাচ্ছই এই সময় বাচ্চাদের সাধারণত যে সমস্ত রোগ অসুখগুলো বেশি দেখি আমার বাচ্চার মধ্যে, সেটা হচ্ছে এই হঠাৎ ওয়েদার চেঞ্জে জ্বর এসে যাওয়া বা পেট খারাপ হয়ে যাওয়া। তো এই এত কিছু করেও, মানে ফুল স্লিভস জামা কাপড় পরিয়েও, এত কিছু করেও তোমার যদি জ্বর এসে যায় বাচ্চাটার, তাহলে ডাক্তার অবশ্যই দেখাবে। এখন যেহেতু আমার ছেলে এখন বড় হয়ে গেছে, 8 বছর, এখন আমি ওকে 2 দিন অপেক্ষা করি, বাড়িতেই প্যারাসিটামল দিই, এবং তখন খাবারের ডায়েটটা হালকা রাখি, যেমন ভাত, সবজি সেদ্ধ, ডাল, এগুলোই দিই। খুব তেল মশলা বা ভারী খাবার জ্বরে ওরা খেতে পারে না, আমার ছেলে পারে না, তাই এমনি নর্মাল খাবারই আমি দিই, কম তেল মশলার, এবং সেগুলো একেবারে যেহেতু জ্বর আসলে খেতে পারে না, তাই বারে বারে খাওয়াই। আর এই সময় একটু চিড়ে তোমরা হালকা রোস্ট করে নিয়েও ছেলেকে দিতে পারো, তোমার বাচ্চাকে দিতে পারো। তো ওরা এই খাবারগুলো বাড়িতে ওরা খাবে। আর তারপর যদি দেখো যে 2 দিন হয়ে গেছে জ্বর কমছেই না, ডাক্তার কিন্তু অবশ্যই দেখিও। আমি এখন যেহেতু বড় হয়ে গেছে, তাই আমি আগে 2 দিন ঘরে দেখে নিই, তারপর ডাক্তার দেখাই। তোমাদের যদি সদ্যজাত শিশু হয়ে থাকে বা 6 মাস বয়স, 7 মাস বয়স, বা 1 বছর, 1.5 বছর, 2 বছর জ্বর এসেছে সিজনাল কারণে, সিজন চেঞ্জের কারণে, তোমরা কিন্তু ডাক্তার অবশ্যই দেখিও। ডে 1 থেকেই কিন্তু, মানে জ্বর আসার ডে 1 থেকেই তোমরা কিন্তু ডাক্তার দেখাবে। যদি পেট খারাপও হয়ে থাকে, তাও তোমরা ডাক্তার দেখাবে। আমিও পেট খারাপ হলে বাড়িতে আগে যে সমস্ত ঘরোয়া টোটকাগুলো হয়, যেমন কাঁচা কলা সেদ্ধ, কাঁচা পেঁপে তোমার সেদ্ধ করে খাওয়ানো পেট খারাপের ক্ষেত্রে, সেগুলোই আমি খাওয়াই। তাতেও যদি দেখি, কারণ যেহেতু বললাম যে বয়সটা 8 বছর, 2 দিন খাওয়ালাম, তাতেও যদি দেখি ভালো থাকছে না, পেট খারাপ হচ্ছে, বমি হচ্ছে, তাহলে কিন্তু আমি তারপর ডাক্তার দেখাই। এবং পেট খারাপ বা বমিটা যদি দেখি খুব অতিরিক্তই করছে, মানে যাই খাওয়াচ্ছি থাকছেই না, তখন আর 2 দিন অবধি অপেক্ষা আমি করি না, তখন কিন্তু ওই প্রথম দিন থেকেই আমি ডাক্তার দেখাই।
তো এই ছিল গ্রীষ্ম বর্ষাকালের তোমার হঠাৎ করে সিজন চেঞ্জ হয়ে গেলে কি কি খাওয়াবে এবং কি কি বাচ্চাকে পড়াবে, আর বাচ্চার শরীর খারাপ হলে কি কি বাড়িতে করবে, এই ছিল। এবার বলবো যে সিজন চেঞ্জে বাচ্চাদের যারা টেক কেয়ার, মানে যারা বড় হয়ে গেছে বাচ্চারা, তারা যখন বাইরে খেলতে যায় বা তারা হয়তো হামাগুড়ি দিচ্ছে, হয়তো 6-7 মাসের কথা বলছি, সেই বয়স থেকেও যতবার বাচ্চাকে তুমি খাওয়াবে, তুমি বাচ্চাকে কিন্তু হাত পা এবং এগুলো কিন্তু ভিজে কাপড় দিয়ে ভালো করে কিন্তু মুছে দেবে, তারপর ওকে খাওয়াতে বসবে। কারণ এই হাতের মধ্যেও কিন্তু অনেক নোংরা থাকে, বাচ্চারা হয়তো ওই হাতেই জল খাচ্ছে, খাবার খাচ্ছে, তাতেও কিন্তু পেট খারাপ, শরীর খারাপ এগুলো হয়। আর যাদের বাচ্চারা বাইরে খেলতে যাচ্ছে, তারা বাইরে থেকে ওরা যতবার ঘরে আসবে ততবার কিন্তু বাচ্চার হাত পা ধোয়ানোটা কিন্তু খুবই জরুরি। বাইরে প্রচুর জার্মস থাকে, তারা বাইরে খেলে, মাঠে খেলে, হাতে পায়ে দুনিয়ার ভর্তি জার্মস নিয়ে ঘরে আসে, তো সেই হাতে কিন্তু যদি কোনো খাবার খায় তাহলেও কিন্তু বাচ্চার অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই বাইরে থেকে যতবারই আসবে ওকে এটা রুটিনের মধ্যে ফেলবে যে বাইরে থেকে খেলে এসেছো, এবার তুমি আগে বাথরুমে যাবে, হ্যান্ড ওয়াশ লেগ ওয়াশ করবে, মুখটাকে ভালো করে ধোবে, তারপর কিন্তু তুমি ঘরের অন্য কাজ করবে, পড়াশোনাই বলো বা যাই করো। এই হ্যাবিটটা কিন্তু বাচ্চাদের মধ্যেই ছোটোর থেকেই কিন্তু তৈরি করতে হবে। আমি আমার বাচ্চার এই হ্যাবিটটা তৈরি করতে পেরেছিলাম প্রায় ওই 1.5-2 বছর হবে। বাচ্চাকে প্রতিবার প্রথম আমি নিয়ে যেতাম, ধোয়াতাম, তারপরে বলতাম যে যাও এবার তুমি গিয়ে করো, এইভাবে হাত ধো, এইভাবে পা ধো। তো এইভাবে শেখাতে শেখাতে ও এখন শিখে গেছে, ওকে এখন আর বলতে হয় না, ও নিজেই বাইরে থেকে আসে খেলে, তারপর নিজেই হাত পা ধোয়ে তারপর ও পড়তে বসে বা খাবার খায়। আর 2, যখনই ও খাবার খাবে ওকে এই হ্যাবিটটাও করাবে যে প্রতিবার খাবারের আগে যেন হাতটাকে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে তারপরেই যেন খেতে বসে। এই হ্যাবিটটাও তোমরা একদম ছোটোর থেকেই ওর তৈরি করবে। যে তুমি খাইয়ে দিচ্ছ বলে তা না, আমি খাইয়ে দিতাম যখন ছোট ছিল, নিজে খাবার বয়স, তাও আমি খাইয়ে দিচ্ছি, কিন্তু বলতাম যে আগে হাতটাকে ভালো করে তুমি হ্যান্ড ওয়াশ দিয়ে ধো বা সাবান দিয়ে ধো, তারপর কিন্তু খেতে বসবে। তো এইগুলো কিছু হ্যাবিট ওর ছোটোর থেকেই তৈরি করেছিলাম, যার ফলে ও প্রতিবার খাবার খাওয়ার আগেই কেন, জল খাওয়ার আগেও কিন্তু ও আগে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ে তারপর গ্লাসে জল নিয়ে খায়। তো এই কিছু হ্যাবিট ওকে তৈরি করেছিলাম যাতে কম অসুস্থ হয়। তো এত কিছুর পরেও, টেক কেয়ার করার পরেও ওর অসুস্থ হওয়ার রেট যদি বলি খুবই কম। তো তবুও হয়, বাচ্চা মানুষ, বাইরে অনেক কিছু খায়, অনেক কিছু তোর হয়েই যায় এত কিছু যত্ন নেওয়ার পরেও। তখন যেগুলো বললাম যে যদি বাচ্চা বড় হয় তাহলে জ্বর আসলে 2 দিন অপেক্ষা করতে পারো, কারণ ডাক্তারও প্রথম 3 দিন বলে যে প্যারাসিটামল দেয় বা হয়তো অ্যান্টিবায়োটিক দেয়। আর কিছু সিজনাল ভাইরাস যদি ঝড় হয় তাহলে কিন্তু তোমার 2 দিনের মধ্যেই সেরে যায়। আর যদি দেখো যে অতিরিক্ত জ্বরের টেম্পারেচার, তাহলে কিন্তু ডাক্তার অপেক্ষা আর করার দরকার নেই, ডাক্তার কিন্তু দেখিও। আর পেট খারাপের ক্ষেত্রেও তাই, যদি দেখো ভীষণই পেট খারাপ, বমি করছে, অপেক্ষা করার দরকার নেই, ডাক্তার কিন্তু দেখিও। আর ছোট বয়সে বা সদ্যজাত শিশুদের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করতে তোমার অনেক সময় লাগে, তাই ওটা তোমাকেই করতে হবে। তুমি যখনই একটু ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আছে, ঝড় বৃষ্টি হয়েছে, তখন কিন্তু ফুল স্লিভস এবং জামা এবং ফুল প্যান্ট কিন্তু বাচ্চাকে পরিও। আর ফ্যানের স্পিডটা যদি দেখো বন্ধ রাখাই ভালো, কিন্তু যদি দেখো যে বন্ধ রাখা সম্ভব হচ্ছে না, তাহলে কিন্তু ফ্যানের স্পিডটা তোমরা ওই 1 থেকে 2 এর মধ্যে রেখো, যাতে বাচ্চাটার না ঠান্ডা লেগে যায়। তো এই ছিল আমার কিছু ছোট ছোট টিপস এবং এই কিছু বেসিক আমি যত্ন যেটা আমি আমার ছেলের করেছি, এবং তাতেই ছেলে বলতে নেই অসুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম। আর বাচ্চাদের স্নান করানো যদি বলি সিজনাল চেঞ্জে, তাহলে বাড়িতে যদি গিজার থাকে তাহলে হালকা ঈষদুষ্ণ জলে বাচ্চাকে, তাতে ছোট বাচ্চাই হোক বা বড় বাচ্চাই হোক, বাচ্চাকে স্নান কিন্তু খুবই দরকার। স্নান যেন স্কিপ না হয়।
স্নান যদি ঠিকঠাক করে তাহলে কিন্তু বাচ্চার, অনেকেই ভাবো যে স্নান করলে ঠান্ডা লেগে যাবে, স্নান করাবো না, আজকের দিনটা ছেড়ে দিই, বৃষ্টি ওয়েদার, মেঘলা ওয়েদার, জামা কাপড় ছাড়িয়ে দিই। এটা করবে না। এটা তোমার বাচ্চার শরীরের স্নান করানোটা কিন্তু বাচ্চার সুস্থ থাকার পেছনেও একটা একটা ভূমিকা পালন করে। তুমি যদি গিজার না থাকে, তুমি একটু গ্যাসে গরম জল করে নিয়ে একটু ঈষদুষ্ণ জলটাকে করে দিও, আর বাচ্চাকে স্নান করিয়েও, তারপর বাচ্চাকে ফুল স্লিভস জামা কাপড় পরিয়েও দেখবে বাচ্চা সুস্থ থাকছে। আর কোনো অসুবিধে হলে বাচ্চার ডাক্তারের পরামর্শ কিন্তু অবশ্যই নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারো, আর যদি কোনো পয়েন্ট আমার মিস হয়ে গিয়ে থাকে, তোমরা যদি সেগুলো প্রশ্ন করো যে এটা হলে এটা কি করব, সেটা হলে সেটা কি করব, তাহলে আমি আরও আলাদা একটা সেপারেটেড ভিডিও তোমার জন্য নিয়ে আসব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।